সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে ঠাকুরের রং দেওয়ার কাজ চলতেছিল। প্রত্যেকবার আমাদের বাড়িতে হাতেই রং দেওয়া হয়, বাট এইবার ওনারা মেশিন দিয়ে রং দিতেছিল। যখনই শুনছি রং দেওয়ার জন্য ওনারা মেশিন টেশিন নিয়ে আসছে, আমরা সবাই দৌড়াইয়া চলে আসছি দেখার জন্যে। আসলে এটা অন্যরকম একটা ফিলিংস, ঠাকুরকে রং দিবে তারা আর আমরা বৈশা বৈশা দেখব। গত বছর আমাদের বাড়িতে পূজা করতে পারে নাই ঝামেলার কারণে, তো এইবার যেহেতু করবে অনেক মজা হবে, অনেক অনেক আনন্দ করব। একবার মিস হয়ে গেছে, যার কারণে গতবার অনেক খারাপ লাগছে। নিজের বাড়িতে পূজা হইলে সত্যি অনেক ভালো লাগে। তো আর্যমনাকে এদিক দিয়ে দেখাইতেছিলাম কোন ঠাকুরটা কি ঠাকুর সবগুলোর নাম বলতেছিলাম আর তাকে একটু প্রণাম করা শিখাইতেছিলাম। আমাদেরকেও ছোটবেলা কাকা দাদা ভাই ওরা শিখাইতো, তো ভাবলাম ওরেও একটু শিখাই, যেহেতু আমি জানি, আমি আমার বড়দের থেকে শিখছি, ও আমাদের থেকে শিখবে। যেহেতু দুপুরবেলা ছিল যার কারণে অনেক রোদ ছিল, তাই আমরা একটু এদিক দিয়ে চলে আসছি। রোদে তো পিঠ পুড়েই যাইতেছিল, তো আমরা এদিক দিয়ে দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম, অনেক অনেক মজা করতেছিলাম। আর মনে মনে তো একটা সুন্দর ফিলিংস ছিলই যে দুর্গাপূজা চলে আসছে আর মাত্র 4-5 দিন আছে। তারপরে এদিক দিয়ে আমার বাবু ডাকতেছিল আমারে আমরা টোকানোর জন্যে, আমাদের কাছে অনেক অনেক আমরা হইছে, তো ওইগুলাই পাড়ার জন্যে আজকে বাজারে নিয়ে যাবে। একটা ছেলেকে তুলে দিছিল আর আমার বাবু টোকাইতেছিল। উপরে যেগুলো পড়তেছিল সেগুলো আমি টোকাইছি, সব মিলে পুরো এক বস্তা আমরা টোকাইছি। এই দেখেন নিয়ে যাইতেছিলাম অল্প অল্প কইরা, বাড়িতে নিয়ে যাইতে কি যে কষ্ট। তারপরে রেডি টেডি হয়ে চলে যাইতেছি ক্লাসে। আমার ক্লাস ছিল হচ্ছে একটাই, আর এখন বাজে 12:45। আমি যে কেমনে যাব 15 মিনিটে গিয়ে যে কেমনে ধরবো আমি নিজেও জানি না। তারপরে এই যে চলে আসছি ক্লাস টাস করে, এখন বাজে মেবি 5টা। তো এখন দেখছি যে অর্ধেক কাজ হয়েই গেছে, মেবি আজকে শেষ হবে না কালকে শেষ হবে। তো আমার তো অনেক ভালো লাগতেছিল, যদিও পুরাপুরি লুকটা আসলে আরো অনেক সুন্দর লাগবে। কাজ চলতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই। তোমরা সবাই চলে আসো আমাদের বাড়িতে।